ডোভাল যদি তিনি কোথাও জড়িয়ে পড়েন তাহলে অনেক দেশের কান খাড়া হয়ে যায়। একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং করছেন এবং মিটিং শেষ করে বেরিয়ে আসছেন ডোভাল। তার মুখে যেভাবে তেজ দেখা যাচ্ছে সেটা দেখে অনেক বড় বড় মানুষেরও হয়তো শ্বাস আটকে গেছে। সামনে কি হতে চলেছে? অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান, জয়শঙ্কর, যদি এই তিনজন একসাথে বসে মিটিং করছেন তাহলে নিশ্চয়ই কিছু বড় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর যেখানে একদিকে এই সব কিছু চলছে, অন্যদিকে পাকিস্তানের ভেতরে একেবারে অন্য মাত্রার হইচই পড়ে গেছে। আফগানিস্তান থেকে এখন এমন কোন অস্ত্র ব্যবহার শুরু হয়েছে যা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে? আর আইএসপিআর নিজেও কিছু বিষয় স্বীকার করেছে। জিও পলিটিক্সে অনেক কিছু চলছে, জানতে পারবেন অনেক কিছু। আফগানিস্তানের তালিবান আর্মি এরা কি পাকিস্তানের উপর ভারী পড়ছে? বলা হচ্ছে যে নাকি তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ড্রোন হামলা করেছে। স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন, টোলো নিউজ, যেটা ভারতের একজন সাংবাদিক শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে প্রথমে পাকিস্তান অনেক জায়গায় এয়ার স্ট্রাইক করেছে, তারপর আফগানিস্তান নাকি পাল্টা জবাব দিতে শুরু করেছে। বলা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তারা ড্রোন হামলা করেছে। আফগান সেনাবাহিনীর শুক্রবারে ড্রোন হামলার পরে ইসলামাবাদ বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল, এমন কথাও বলা হচ্ছে। ইসলামাবাদের বিমানবন্দরে ড্রোন হামলার পরে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট পরিষেবা বন্ধ হয়ে যায়। হামলার পরে পাকিস্তানকে তাদের এয়ার স্পেস বন্ধ করতে হয়েছিল, তবে শুক্রবার রাতে আবার ফ্লাইট চালু হয়েছে বলে খবর এসেছে। এভাবে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকছে। বলা হচ্ছে অনেক জায়গায় কিছু ড্রোনও পড়ে গেছে। হুরিয়াত রেডিওর এই খবরটি দেখুন, যেখানে বলা হয়েছে এই ধরনের ড্রোন স্ট্রাইক হয়েছে আফগান বাহিনীর পক্ষ থেকে। এখন পাকিস্তান এয়ার অথরিটি এ বিষয়ে বেশি কিছু বলেনি। তারা বলেছে এটা শুধু নিরাপত্তা পরীক্ষা ছিল। নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে বিমানবন্দর আবার খুলে দেওয়া হয়েছে। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনা প্রতিনিয়তই বাড়ছে। তাদের আইএসপিআর কি বলছে সেটা শুনুন। गजाबुल हक अपने मुकर्रर ऑब्जेक्टिव्स की तरफ प्रोग्रेस कर रहा है, लेकिन ये ऑपरेशन अभी तक अपने तमाम स्टेटेड ऑब्जेक्टिव्स अचीव नहीं कर सका। हमें ये तस्लीम करना होगा कि पश्तून रेजिस्टेंस की विल हमारी इनिशियल असेसमेंट से ज्यादा स्ट्रॉन्ग साबित हुई है। पाकिस्तान एयरफोर्स की एक्सटेंसिव सपोर्ट के बावजूद अफगान साइड को एक्सपेक्टेड टाइमलाइन में शिकस्त देना मुमकिन नहीं हो सका। इस वक्त पाकिस्तान आर्म फोर्सेस एक कॉम्प्रहेंसिव ऑपरेशनल रिव्यू कंडक्ट कर रही है। Let me say this very clearly. Pakistan Armed Forces remain fully capable, fully determined और अपने नेशनल ऑब्जेक्टिव्स के तहफ्फुज़ के लिए हर जरूरी कदम उठाए जाएंगे। थैंक यू। এখানে তাদের আইএসপিআর বলছে যে ঠিক আছে, আমরা একটা পরিকল্পনা করে নেমেছিলাম, কিন্তু সেটা পরিকল্পনা অনুযায়ী চলেনি। তাই আপনি যেটা শুনছেন সেই অনুযায়ী একটা বিষয় পরিষ্কার, তারা ভেবেছিল আফগানিস্তানের উপর একের পর এক কঠোর অ্যাকশন নেবে, আর সেই অ্যাকশনের পরে আফগানিস্তান নতি স্বীকার করবে, আর সেটা তাদের জন্য সুবিধাজনক হবে। আফগানিস্তানের বাগরাম এয়ারবেস আমেরিকা চায়, তাই আমরা আমেরিকার সামনে নিজেদের শক্তি দেখাতে পারব, এমন অনেক কিছু তারা ভেবে রেখেছিল। কিন্তু আফগানিস্তানের সঙ্গে এই লড়াই তাদের ওপরই ভারী হয়ে যাচ্ছে। আর এটাও দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশ এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করছে। যেমন সিজিটিএনের এই খবরটি দেখুন। চীনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে আলোচনার জন্য উৎসাহ দিচ্ছেন। তিনি বলছেন এই যুদ্ধ বন্ধ করো, নিজেদের মধ্যে সমঝোতা করে নাও। একই সময়ে পাকিস্তানকে নিয়ে এটাও বলা হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের কাবুলে হামলা করেছে, বিশেষ করে যেখানে ফিউয়েল ডিপো আছে সেখানে পাকিস্তান হামলা করেছে। তাই দুই দিক থেকেই এসব ঘটনা ঘটছে। কিন্তু এই সব কিছুর মধ্যে পাকিস্তানের সমস্যা একটাই নয়, অনেক সমস্যা আছে। অর্থনৈতিক সমস্যা তো তাদের আছেই। এখন আমেরিকার দৃষ্টিভঙ্গিও কি পাকিস্তানের প্রতি বদলাতে শুরু করেছে? আপাতত আমেরিকা একটু কড়া মনোভাব দেখাচ্ছে। আমেরিকার যেটা ইচ্ছে ছিল সেটাও এখানে সফল হতে দেখা যাচ্ছে না। সৌদি আরব আর পাকিস্তানের জোট থেকে মনে হয়েছিল এই ফ্রন্টে পাকিস্তানকে ব্যবহার করা যাবে, কিন্তু তেমনটা হতে দেখা যাচ্ছে না। তবে কয়েকদিন ধরে এটা অবশ্যই দেখা যাচ্ছে যে আমেরিকার দিক থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলো আসলে পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে। যেমন ভিসার কথা বললে এখন আমেরিকা ভিসা সেন্টার বন্ধ রেখেছে এবং নতুন ভিসাও দেওয়া হচ্ছে না। আবার এটাও দেখা গেছে যে আইএমএফও এখন ধোঁকা দিয়ে দিয়েছে। এখন তৃতীয় স্ক্রিনে একটা আর্টিকেল দেখুন। ইনি হলেন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি রাইট উইংয়ের মানুষ, লুমার। লুমার কি বলেছেন? তিনি ইন্ডিয়া টুডে কনক্লেভে অংশ নিয়েছেন এবং বলেছেন যে পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক সন্ত্রাসবাদ রপ্তানিকারক দেশ। আর আমার মনে হয় না যে আমেরিকার পাকিস্তানি সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখা উচিত, মেলামেশা করা উচিত। লুমার বলছেন পাকিস্তানের এমন অনেক লিঙ্ক সামনে এসেছে যেগুলো আন্তর্জাতিক স্তরে প্রমাণিত হয়েছে। এই কারণে পাকিস্তানের উপর বিশ্বাস করা যায় না। ভারত ব্রিটেনে সাম্প্রতিক হামলার সঙ্গেও পাকিস্তানের যোগসূত্র দেখা গেছে, এই সব কথাই তিনি বলেছেন।
এই বক্তব্য এমন সময় এসেছে যখন শাহবাজ শরীফ সরকারের অধীনে পাকিস্তান আর আমেরিকার সম্পর্কের মধ্যে কিছুটা উষ্ণতা দেখা যাচ্ছিল। লুমারের দাবির সত্যতা অনেক ঘটনাতেই দেখা যায়, কিন্তু এই সময়ে যে পরিবেশ তৈরি হচ্ছিল আমেরিকা আর পাকিস্তানের বন্ধুত্বের, সেটা এখন কমে যেতে দেখা যাচ্ছে। যাই হোক, এখন যেখানে একদিকে এই সব পরিস্থিতি চলছে, অন্যদিকে অজিত দোভালের একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। অজিত দোভাল, ডক্টর এস জয়শঙ্কর এবং এর পাশাপাশি এখানে সিডিএস অনিল চৌহালের মধ্যে আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ায় যেভাবে পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে, সেই বদলে যাওয়া পরিস্থিতির পরে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান আর আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘ হয়ে যাচ্ছে, আর দীর্ঘ হওয়ার পরে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি কোনো বড় সংকট আসে তাহলে সেই সংকটের মোকাবিলা কিভাবে করা হবে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন। সংসদে জয়শঙ্কর বলেছেন যে ভারত সংযম, সংলাপ এবং নাগরিকদের নিরাপত্তার ওপর জোর দেয়। এর আগেও প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, জয়শঙ্কর, ডোভাল, চৌহান সহ অনেক উচ্চ পর্যায়ের মানুষের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছিলেন। কিন্তু এখন বলা হচ্ছে সামনে কি হবে এটা বলা কঠিন। স্ট্রেইট অফ হরমুজ যেভাবে বন্ধ আছে, সুয়েজ রুট, এটাও দেখতে হবে ভবিষ্যতে এটা প্রভাবিত হতে পারে কিনা। এমন পরিস্থিতিতে ভারতকে নিজের কৌশল তৈরি করতে হবে। তবে এই বৈঠক দেখে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে পাকিস্তান। পাকিস্তানের মনে হচ্ছে কখন যে নতুন কোনো ফ্রন্ট খুলে যায়। নতুন ফ্রন্ট খুলে গেলে তাদের সমস্যাও আরও বেড়ে যেতে পারে। যাই হোক, একটা বিষয় নিশ্চিত, এই মুহূর্তে তারা সমস্যায় আছে। আফগানিস্তানের যুদ্ধ থামছে না এবং সেখানে তারা পুরো সফলতাও পাচ্ছে না। আবার ইরানের যুদ্ধের মধ্যে কোথাও তারা জড়িয়ে না পড়ে, এই চিন্তাও রয়েছে। আর তেলের সমস্যাও তো আছেই। যাই হোক, এই সব বিষয়ে আপনাদের কি মনে হয়, আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটার প্রভাব এখন অনেক দেশই অনুভব করছে। বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, তা দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। আর যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং যদি কোনো বড় সংকট তৈরি হয়, তাহলে সেটার মোকাবিলা কিভাবে করা হবে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই ভারতের দিকেও গুরুত্বপূর্ণ নড়াচড়া দেখা যাচ্ছে। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। পশ্চিম এশিয়ায় দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ ওই এলাকায় যা কিছু ঘটছে, তার প্রভাব শুধু ওই এলাকায় সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রভাব বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তার উপরও পড়তে পারে। ভারতের সরকার পুরো পরিস্থিতির ওপর খুব কাছ থেকে নজর রাখছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও নিয়মিতভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। এর আগেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস অনিল চৌহান সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের অবস্থান খুব স্পষ্ট। ভারত সবসময় সংযম, সংলাপ এবং নাগরিকদের নিরাপত্তার উপর জোর দেয়। যুদ্ধ বা উত্তেজনার পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আরও একটি বড় উদ্বেগ তৈরি হয়েছে। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এখন যদি এই পথ বন্ধ হয়ে যায় বা সেখানে কোনো বড় সমস্যা তৈরি হয়, তাহলে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির ওপর পড়তে পারে। একইভাবে সুয়েজ খালও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। ভবিষ্যতে এই রুটের ওপরও কোনো প্রভাব পড়ে কিনা, সেটাও এখন নজরে রাখা হচ্ছে। এই কারণে ভারতকে আগেভাগেই নিজের কৌশল তৈরি করতে হচ্ছে, কারণ জ্বালানি, বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা সবকিছুই ওই এলাকার পরিস্থিতির সঙ্গে জড়িত। অন্যদিকে এই পরিস্থিতি দেখে পাকিস্তানের মধ্যেও এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। তাদের আশঙ্কা হচ্ছে যদি হঠাৎ করে কোনো নতুন ফ্রন্ট খুলে যায় বা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে তাদের জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে চাপে রয়েছে। আফগানিস্তানের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে এবং সেখানে তারা পুরোপুরি সফল হতে পারেনি। আবার ইরানকে ঘিরে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, তাতেও তারা কোথাও জড়িয়ে পড়ে কিনা সেই চিন্তাও রয়েছে। এর পাশাপাশি জ্বালানি এবং অর্থনৈতিক সমস্যাও তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। কোন দিকে পরিস্থিতি যাবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তাই ভারতসহ অনেক দেশই খুব সতর্কভাবে পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের কৌশল ঠিক করার চেষ্টা করছে।